আজকে আমি নরমাল ডেলিভারির লক্ষণগুলো নিয়ে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা দিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি। আমাদের পৃথিবীতে সবচেয়ে সুন্দর শব্দ হচ্ছে মা। এই মা হওয়ার জার্নিটা যতটাই কঠিন, তার চাইতে সবচেয়ে বেশি কঠিন যখন একটা মা ডেলিভারি করে। নর্মাল ডেলিভারির ব্যথা এভাবে বলা হয় যে আমাদের শরীরে 20টি হাড় ভেঙে গেলে যে যন্ত্রণাটা আমরা অনুভব করতে পারতাম, তার চাইতেও হয়তো কঠিন, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যার সাথে বা যার নর্মাল ডেলিভারি হয়েছে সে হয়তো তার এই পেনটা কখনোই ভুলতে পারবে না। সবার খুব চাওয়ার একটা ডেলিভারির প্রসেস, সেটা হচ্ছে নর্মাল ডেলিভারি। এবং আমরা ডাক্তাররা এবং পেশেন্টরা সবাই চাই যে প্রত্যেকটা প্রেগনেন্সি ম্যাক্সিমাম সবার নর্মাল ডেলিভারি হোক। আজকে আমি নর্মাল ডেলিভারির লক্ষণগুলো নিয়ে একটু কথা বলবো। অনেকেই বুঝতে পারে না যে আসলে প্রসবের ব্যথা কোনটা, ট্রু লেবার পেন যেটা আমরা বলি, বা ফলস পেন কোনটা। তো এটা নিয়ে আমি একটু শুরু করব, পরবর্তীতে আমরা ডিটেলসে আসবো। ট্রু লেবার পেন হচ্ছে এমন একটা পেন যে প্রসবের ব্যথা যখন একটা টার্ম প্রেগনেন্সিতে আসে একটা মা, তখন বাচ্চা যখন এঙ্গেজ হয়ে গেল হেড, তখন হচ্ছে তার একটা ব্যথা শুরু হয়, যে ব্যথাটা ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইন্টেন্সিটি আস্তে আস্তে বাড়ে। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে ব্যথাটা বারে বারে আসবে এবং তীব্রতাটা অনেক বেশি বেশি আসবে। আর ফলস পেন যদি হয়, ব্যথাটা একটু নিচের দিকে থাকে, পজিশন চেঞ্জ করলে বা হালকা কিছু পেন কিলার জাতীয় কিছু খেলে এটা কিন্তু চলে যায়। এটা হচ্ছে প্রসবের ব্যথা। তার সাথে কিছু লক্ষণ দেখলে আমরা বুঝবো যে হ্যাঁ, রোগীটা ডেলিভারির প্রসেস শুরু হয়েছে বা প্রসব ব্যথা শুরু হয়েছে। সেটা হচ্ছে যে আমরা যদি ব্যথার সাথে সাথে একটা মা ডেলিভারির মুহূর্তে আমাদের কাছে আসে, আমরা যখন তাকে কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, তখন দেখবো যে ব্যথার সাথে সাথে ইন্টারনাল এক্সামিনেশন করলে পাবো যে কিছু শো থাকবে, মানে ব্লাড মিক্সড মিউকাস টাইপের একটা সিক্রেশন আসবে। এবং জ্বরের মুখটা যদি আমরা খেয়াল করি, যে সার্ভিক্স যেটা, সেটা আস্তে আস্তে পাতলা হতে থাকবে এবং জ্বরের মুখ ফুলে যেতে থাকবে। এটা হচ্ছে যে প্রসব ব্যথা প্লাস আমাদের ডেলিভারির শেষ সময়ের লক্ষণগুলো। এর সাথে সাথে নর্মাল ডেলিভারির প্রসেসগুলো বা আমরা কিভাবে এটা আগাতে পারি, কিভাবে আমরা ডেভেলপ করতে পারি যে আমরা বেশিরভাগ প্রেগনেন্সি যেন শেষ সময় নর্মাল ডেলিভারির মাধ্যমে শেষ হয়, সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ পরবর্তীতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।